সমুদ্র সৈকত। পৃথিবীতে কত সমুদ্র সৈকত আছে, থাইল্যান্ড, মালদ্বীপ, হাওয়াই, বালি, কিন্তু এমন একটা সৈকত আছে যেটা দৈর্ঘ্যে পৃথিবীর সবগুলোকে হারিয়ে দেয়, আর সেটা আছে বাংলাদেশে, কক্সবাজার। একটানা 120 কিলোমিটারের সৈকত, পৃথিবীর দীর্ঘতম। এই গৌরব আমাদের। আজ আমরা সেই সৈকতে। সৈকতে পা রাখলেই প্রথমে যেটা টের পাওয়া যায়, বাতাস, সমুদ্রের বাতাস। শহরের বাতাস আর এই বাতাস এক না। এখানকার বাতাসে একটা নোনা গন্ধ আছে, একটা আর্দ্রতা আছে। ফুসফুস ভরে নিঃশ্বাস নিলে মনে হয় ভেতরটা ধুয়ে গেল। আর চোখ মেলে তাকালে নীল, শুধু নীল। আকাশের নীল, সমুদ্রের নীল, দুটো মিলে দিগন্তে একাকার হয়ে গেছে। যত দূরে চোখ যায় পানি আর পানি, শেষ নেই। মাথায় একটা প্রশ্ন আসে, ওই পানির ওপারে কি আছে? কতটা দূর গেলে মাটি পাওয়া যাবে? এই প্রশ্নটা মনে হয় সমুদ্রের পাড়ে দাঁড়ানো প্রতিটা মানুষের মনেই আসে। এখন একটু তাকান সৈকতের দিকে। সাদা আর নীল রঙের ছাতার সারি, শত শত ছাতা, একটার পাশে আর একটা। দূর থেকে দেখলে মনে হয় বিশাল একটা রঙিন বিছানা পাতা আছে বালির উপর। এই ছাতার নিচে শুয়ে থাকার অনুভূতি যারা পেয়েছেন তারা জানেন। মাথার ওপর ছাউনি, চারদিক দিয়ে বাতাস, কানে ঢেউয়ের শব্দ, আর চোখ বন্ধ করলে মনে হয় সব চিন্তা কোথাও ভেসে চলে গেছে। অফিসের ডেডলাইন, সংসারের ঝামেলা, শহরের ট্রাফিক, এই ছাতার নিচে এসে সব থামে। এই থামাটাই হয়তো কক্সবাজারে আসার সবচেয়ে বড় কারণ। এখন দেখুন একটু দূরে, তীরে ফুটবল খেলছেন একদল মানুষ। পোশাক দেখে বোঝা যাচ্ছে কোনো কর্পোরেট অফিসের টিম, হয়তো কোম্পানির বার্ষিক ট্যুর। নিজেরাই দুই দলে ভাগ হয়ে মাঠে নেমেছেন। বালির ওপর ফুটবল, দৌড়তে গেলে পা ডেবে যায়, বল ঠিকমতো গড়ায় না, কিন্তু সেটাই তো মজা। অফিসে যারা সারাদিন মুখোমুখি বসেন, আজ তারা মাঠে প্রতিপক্ষ। হাসি, চিৎকার, ধাক্কাধাক্কি, সমুদ্রের গর্জনের সাথে মিশে যাচ্ছে সেই আওয়াজ। এটা দেখে মনে হয় এই আনন্দটাও দরকার। কাজের মানুষও মাঝে মাঝে শুধু মানুষ হতে চায়। এবার ঢেউয়ের কথা বলি। বড় বড় ঢেউ আসছে, সমুদ্রের গভীর থেকে জন্ম নিয়ে হাজার মাইল পথ পাড়ি দিয়ে এই তীরে এসে আছড়ে পড়ছে। সেই আছড়ে পড়ার শব্দটা একটা গুরু গুরু গর্জন, বুকের ভেতর একটা কম্পন তৈরি করে। ঢেউ যখন আসে অনেকেই দৌড়ে পেছনে সরে যান, আবার ঢেউ সরে গেলে এগিয়ে যান। সে বিচের খেলা থামে না, মানুষ আর সমুদ্রের এই পুরনো খেলা। তীরের কাছে পানির রং সবুজাভ, একটু গভীরে গেলে নীল হয়ে যায়, আরও দূরে গাঢ় নীল। এই রঙের পরিবর্তনটা নিজে না দেখলে বোঝানো যায় না। সৈকত ধরে হাঁটছেন কেউ কেউ ঘোড়ায় চড়ে। ঘোড়াগুলো ধীরে ধীরে হাঁটছে বালির উপর দিয়ে। চড়ে যাচ্ছেন পর্যটকরা, কেউ একা, কেউ দুজনে। সমুদ্রের পাড়ে ঘোড়ায় চড়া আর একটা রাজকীয় ব্যাপার আছে, মনে হয় কোনো সিনেমার দৃশ্যে আছেন। ঘোড়ার পায়ের শব্দ, সমুদ্রের গর্জন আর বাতাসের শোঁশো, এই তিনটে মিলিয়ে একটা অদ্ভুত সুর তৈরি হয়, কক্সবাজারের নিজস্ব সুর। কক্সবাজার শুধু একটা পর্যটন স্থান না, এটা বাংলাদেশের গর্ব। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের। এই পরিচয়টা ছোট না। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে, দেশের নানা প্রান্ত থেকে, পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে, প্রিয়জনকে নিয়ে। প্রত্যেকের নিজের মতো করে এই সমুদ্রকে উপভোগ করেন। প্রত্যেকের জন্য কক্সবাজারের একটা আলাদা মানে আছে, কিন্তু একটা জিনিস সবার জন্য এক, এখানে এলে মন হালকা হয়। সমুদ্র কোনো একভাবে মানুষের ভেতরের ভার নামিয়ে দেয়। সেটাই হয়তো কক্সবাজারের আসল শক্তি। আপনি কি কক্সবাজার গিয়েছেন? কতবার? কোন মৌসুমে গেলে সবচেয়ে ভালো লাগে? কমেন্টে জানান। আর যারা যাননি, যাদের সাথে যেতে চান, তাদের ট্যাগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের সুন্দর জায়গাগুলো নিয়ে আরও অনেক ভিডিও আসছে।